ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। ইসলামী রাষ্ট্রের ভিতরেই কল্যাণ রাষ্ট্র রয়েছে। লম্বা কথা হবে, আমরা জনগণের সেবা করব, আমরা জনগণের সেবা করব। যদি জনগণ সুখে শান্তিতে বাস করতে না পারে, জনগণ যদি নিরাপদ থাকতে না পারে, জনগণ যদি তার অধিকার না পায়, তাহলে পার্লামেন্টে কোনো লাভ হবে না। জনগণের সবকিছু থাকবে, জনগণ এদেশের শক্তি, জনগণ এদেশের সবকিছু, কিন্তু সেই শক্তিকে ব্যয় করতে হবে ইসলামী ধাঁচে, কোরআন হাদিসের ধাঁচে, ইসলামী শাসন ব্যবস্থার ধাঁচে। আমার নিজের মতো, আমার তন্ত্র মন্ত্র দিয়ে যদি সেই জনশক্তি ব্যয় করি, তাহলে এই জনশক্তি ইসলামী শক্তি হবে না। এই জনশক্তি কুফরি শক্তি হবে, শিরকি শক্তি হবে, আল্লাহর বিপক্ষে শক্তি হয়ে যাবে। আমরা যেহেতু আল্লাহর বান্দা, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব, এই জমিনে আল্লাহর হুকুমত কায়েম করব, আল্লাহর আইন কায়েম করব। সেই কায়েম করার লক্ষ্যে আমরা চেষ্টা করব। আমরা এক হয়েছি কোনো মার্কা দেখে নয়, কোনো লোক দেখে নয়, কোনো লোকের আশায় নয়, একমাত্র এদেশে ইসলামকে জয় করব ইনশাআল্লাহ। আমরা কি একমত আছি? আমরা একমত আছি? যদি একমত থাকি, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে পারবো। যেহেতু বলেছিলাম ইসলামী দল এক হয় না কেন, আল্লাহ এক করে দিয়েছেন। আমাদের দায়িত্ব হবে এই দলকে, মানে এই দলকে অর্থ আল্লাহ তাআলার দলকে নির্বাচিত করা এবং এই দলকে বিজয় করা। তাহলে আল্লাহ তাআলার সামনে আমরা জবাবদিহি করতে পারবো। আসুন, আমাদের নির্বাচনী ইশতেহারে যা বলা হয়েছে তার মধ্যে একটা আছে, আমরা জনগণের কল্যাণে সব কাজ করব। আপনারা অনেকে মনে করবেন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে যারা আমরা মিথ্যা কথা বলি তাদের কি উপায় হবে? তাদের মিথ্যা আর বলতে হবে না। যারা আমরা সুদ বিষয়ে কারবার করি তাদের কি অবস্থা হবে? তাদের সুদ বিষয়ে কারবার করতে হবে না। যারা আমরা দুর্নীতি করি তাদের কি অবস্থা হবে? দুর্নীতি দেশকে বিতাড়িত হবে ইনশাআল্লাহ। যারা আমরা যে অন্যায় করি, অন্যায় ইসলাম প্রশ্রয় দেয় না। ইসলাম শান্তির ধর্ম, শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইসলাম কথা বলে, আমরা সেই কথা বলি। আমরা সকলে শান্তি চাই, শান্তি চাওয়ার জন্য, শান্তি থাকার জন্য, শান্তিতে বসবাস করার জন্য কোরআন সুন্নাহর বিকল্প কোনো কিছু নাই। তাই আসুন, আমাদের নির্বাচন ইশতেহারে আমরা যা বলেছি আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ তা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, নির্বাচনী আচরণবিধি আমরা কখনো লঙ্ঘন করব না। যে কোনো অবস্থাতেই নির্বাচনী আচরণবিধি আমরা কখনো লঙ্ঘন করব না। আমাদের দ্বারা কোনো ত্রুটি হোক, দেশের ক্ষতি হোক, আইনের অবমাননা হোক, এটা আমরা চাই না, এগুলো চাবো না, কাউকে করতেও দেবো না। ইসলাম পরিপন্থী কাজ আমরা করবো না, কেউ করুক সেটা আমরা চাবো না। আসুন আমরা সকলে মিলে এই দেশকে ইসলামী দেশ বানাই। আমরা সকলে মিলে আগামী 12 তারিখে ইসলামের পক্ষে রায় দিয়ে সামনের দিনগুলিকে বাংলাদেশকে সোনার দেশ তথা কোরআন সুন্নাহর দেশ বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।